বাচ্চারা যখন অসুস্থ হয় এত খারাপ লাগে, মনে হয় যে নিজে অসুস্থ হয়ে পড়ে থাকি তাও ভালো, বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমরা ওরকম ভালো নাই, বিশেষ করে আমার বড় মেয়েটার শরীরটা এত খারাপ হয়ে যায়। হঠাৎ করেই দেখি যে ওর ঠোঁটটা ফুলে গেছে। তো এই জন্য তাড়াতাড়ি করে ব্রিয়ানার পাপা ওর প্রায় পার্সোনাল যে ডাক্তার, সেটাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো নিয়ে নেয়। তো ওইখানে আমরা যাচ্ছিলাম। তো আমি সকালে উঠে দেখি যে মেয়ের এরকম উপরে ঠোঁটটা ফুলে গেছে। ব্রিয়ানার পাপা তো অফিসে ছিল, পরে ও অফিস থেকে চলে আসে। তারপরে আমরা ব্রিয়ানাকে ডাক্তারে ভিজিট করাই। তো ডাক্তার বলল যে ওর দাঁতে ইনফেকশন থেকে এরকম হয়েছে। ওর দাঁত পোকায় খেয়ে ফেলছে। তো আসলে আমার বড় মেয়ে একদমই বাড়তি খানা খেতে চায় না, ও ফিডার খায়। তো এই জন্য দেখা যায় যে ওর দাঁতে পোকা লেগে গেছে। তো ডাক্তার আমাদেরকে বকা দিল যে এত বড় হয়ে গেছে কেন তোরা ফিডার খাওয়াস, ওকে খাওয়ানোর ব্যাপারে কোনো জোর করবি না, ক্ষুধা লাগলে একাই খাবে। এটা কোনো কথা বলেন? ক্ষুধা লাগলে একাই খাবে বাবা মা, তাই কি জোর না করে পারে? এখানকার ডাক্তার এমনই বলে যে জোর করে খাওয়াবি না, ক্ষুধা লাগলে একাই খাবে। তো এই জন্য আর কি ওকে ভিজিট করানোর পরে আমরা এখন বাসায় চলে আসতেছি। আমি যে এখন ভিডিওটা আপলোড করব, মাশাআল্লাহ আমার মেয়ে এখন সুস্থ আছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আমার মেয়ে সুস্থ থাকে, ভালো থাকে। আর যারা আমার মতন মারা আছেন, বাচ্চারা খেতে চায় না দেখে ফিডার খাওয়ান, কখনোই এটা করবেন না। ফিডার খাওয়ালে বাচ্চাদের দাঁতগুলো একদমই নষ্ট হয়ে যায়। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।